তোমার মধ্যে গায়ে যেতে গুপ্তবধ এই গতে আছে বুদ্ধি যার জানতে পারে সে হচ্ছে তোমার যে সঙ্গদান অনুষ্ঠান অন্ন দান অন্ন দান অঙ্গদান অস্ত্র দান বুদ্ধ শাসন উৎপত্তি হলে এই সময়কালে দান আর সরাসরি বা সবসময় নিত্য নৈমিত্তিক ঘটনা হয়ে পড়ে। এই কুশল কর্মগুলো বুদ্ধের প্রেরণাদায়ক কাজকর্ম। এই সমস্ত প্রেরণাদায়ক কাজকর্ম যা জীবনত সম্পাদিত হয় তারা জন্ম জন্মান ধরে তারা সুবিধা ভোগ করি ভারণ। যারা এর বিরোধী করেন তারা নিম্নমানের জন্ম হলেও তারা হিয়ে সুবিধা থেকে বঞ্চিত হন। জন্ম ফেনে পেয়ে জন্ম করে যে এখান হিয়ে সুরক্ষা করি এখন যে ডিউরেশন লাইফ ডিউরেশন খাদানা সেখানে পুণ্য ফল। আর জন্মধারণ ঘুরি গেলা যদি নানা বিপদত তাই নানা বাবদের সমস্যার সম্মুখীন হয় নানা অসুবিধার জীবন হাদায় তাহলে সেন ভাবের ফল। এই ধ্যান জানি তাহলে কর্মটা স্বীকার করি নেই। যারা নেক্সট টাইমে যদি বুঝিয়ার অন্ধে হয় তাহলে এই জন্মে মতো সংযম পালন করা করিব। সেই সংযম যে বুদ্ধের ধর্ম কায় সংযম বাক্য সংযম মন সংযম হলে সেনার শুভ ফল সুখদায়ক বিদায়। সেনাতেই দায়ক মানে দায়কে যারা বুদ্ধের বক্তবৃন্দ হন তারা কায়িক বাচনিক মানসিকভাবে কুশলে দিয়ে যান। যাকে কুশল কর্ম সম্পাদন করেন ও কুশল বাদ করে মানুষ যে পুণ্য হতে নথাঙরণ দান করতে শিল্পলা দেয় পাওনা হতে নথাঙরণ তারা কোনো খাবার মধ্যে ব্যস্ত হতাম। সে ব্যস্ত সময় হারলো ওই পারে সে লোক পই হিংসা লই অজ্ঞান রই। কিন্তু লোক পই যদি সময় অতিবাহিত করো জন্ম মৃত্যু বৃদ্ধি ভেব। হিংসা যদি সময় অতিবাহিত করো জন্ম মৃত্যু বৃদ্ধি ভেব। অজ্ঞান করে যদি সময় অতিবাহিত করো জন্ম মৃত্যু বৃদ্ধি ভেব। কিন্তু সেই জন্মগুলো অশুভ জন্ম, পশু পাখি অশুভ জন্ম, ভূত প্রেত অশুভ জন্ম, অসুর অশুভ জন্ম এবং নারকী নারদের দুঃখ নিভোগ করণ অশুভ জন্ম বলি হয়। সেই জন্মগুলো তাদের মানে পেনে পেয়ে শীতে মানে যা জন্ম না দুঃখ আল্লাহ। আর অন্যদিকে সে ব্যক্তি সুখী জীবন লাভ করি পারে উচ্চবিত্ত জন্ম বা নবল বাদ বা এরিস্টোক্রেটিক বাদ জওয়ান লাভ করেন নানা বাবদে স্বর্ণরূপ মণিমুক্তার মালিক রাজ্যের মালিক ইচ্ছা ক্ষমতার মালিক মানে ওই যারা সুশাসন করেন তারা পুণ্য বৃদ্ধি হয়। যারা সেই সুযোগ পেনেও যারা ভুলে যান মোহময় জীবন হদম দেওয়া হয় তাহলে সে সময় হারলো তারা সেই নিজ শক্তি আরে ফেলান। সেই শক্তি আরে ফেলা না পড়ে পরবর্তী তারা সে অবস্থায় হয় খুব নিম্নমানের মাইজারি লাইফ লাভ হয়। সেই জীবন তারা দুর্গতি নির্ভর করি পান। দেখা যায় সেতে একজন কৃত পাপ পুণ্যফল বকরি হইতে আমাদের জন্ম। সেই জন্মগুলো যদি সেই ধারায় চলে দেওয়া হয় আরও যদি পুণ্যকর্ম করা দেওয়া হয় তাহলে সে ব্যক্তিও দুর্গতিত্ব নিজেরা বাজে পারে। যে ব্যক্তিও যদি মোহময় হাদায় হিংসা অজ্ঞানতা লই হাদায় লোক হাদায় দেওয়া হয় তাহলে মানার জন্মোত্তন্ন শুধু হয় আরো নিম্নমানের জন্ম জেনে যেই সেই ধরনের অবায়িক দুঃখ ভোগ করে গই অবায়িক জন্ম নিয়ে জন্ম মৃত্যুর শিকার হয়। তাই আয়ুবান বকরিন মারণ একে মানে জন্মের কিছুদিন পরে মৃত্যু দেখিয়া তার পরবর্তী উড়ি অর্ধ জীবনের মৃত্যু হন তা ফুললি লাইফ আন বকরিন মারণ। যে ব্যক্তি বাজিতে হওয়া পুণ্যবান পুণ্যবতী হওয়া সে ব্যক্তি দীর্ঘ জীবন বাজিলে তার হিওয়াদি জীবনের লাভ বানাবাদ থেকে বেলা হিওয়াদে দিন হাতে নেই সময় অতিবাহিত করি তাহলে বানা ইউজলেস করি তা যদি জীবনে না হাতাই দিয়ে হয় তাহলে কোনো লাভই নহয় সে জন্মত। বাজিতে নেতা যদি আত্মসংযম চিত্ত সংযম করি ফেলে দেওয়া হয় বা হি হয় দেয়
সুকর্ম ঘুরিবার দেওয়া হয়, দানে ব্রতী হয়, শিল্পারণের সংযমী হয়, তারপরে ভাবনায় তৎপরতায় মনানরে সুরক্ষা করে, তাহলে সে বাজানা হয়ে দেয় ই হয়ে দেয় অত্যন্ত হি হয়ে দেয় শ্রেষ্ঠত্ব জীবন বিলীনে পাওয়া যায়। সেই জীবনের মূল্যবান, সেই জীবনের দুর্লভ, সেই জীবনের মানুষ জন্মরে পূরণ করে। একদিকে জন্ম হইনে হয়, যে জন্ম এদিকে ব্যবহার করিবে, যে ব্যবহারে জীবন অতিবাহিত করলে জন্ম মৃত্যুকে থামা যায়, জন্ম মৃত্যুকে চিরকালের জন্য বিদায় করা যায়। কারণ কারণ সেই জন্ম মৃত্যু বিদায় দিবে আমাদের বুদ্ধ ধর্ম। আর জন্ম মৃত্যু মানে বিপজ্জনক, বিপজ্জনক বিদায় শত্রুকে দমন কর, শত্রুকে জন্মও শত্রু, জন্ম যদিও কামনা করন, জরা বেদি কা শত্রু, জরা হদ দুঃখ, বেদি লই হদ দুঃখ, তা মৃত্যু এক শত্রু। সেই হদে মৃত্যু শত্রুরে দমন করিবাতে কোনো ওষুধ নেই, কোনো মানে কোনো কান প্রতিকারমূলক শক্তি বলতে নাই। একমাত্র হদে লোভহীন হিংসাহীন প্রজ্ঞা দরকার। সেই লোভ হিংসারে স্টপ করি নেই, প্রজ্ঞা যখন তুই লাভ করিবে মোহ তুই নিজরে বাজাবে, মোহ বিদরিত হয়ে যখন আলো জ্বালে মনত, সে আলো জ্বলিলে, আলো উৎপন্ন হলে আলোকা উদবাদী, তাকে আলো উদবাদী হওয়া সিও মনত, তাহলে সে ব্যক্তি কখনো তা প্রাণী হত্যা হত্য নয়, সে অন্ধকার, প্রাণী হত্যা অন্ধকার, সূর্য অন্ধকার, বিবিচারী অন্ধকার, মিথ্যাবাদা অন্ধকার, মানুষকে নিত্য নৈতিক সচ্চাউরে হন শ্রেণী তার অন্ধকার। তারপরে নেশাহান, যে অনেক কি হয় দে মানুষ জন্ম হইলে ফুর্তি করতে যে নেশাহান মানে নিত্য সঙ্গী সাপ যায় মনে করেন, শিক্ষরি নেই তারা যে রাগান শ্রেণীতে অন্ধকার, অন্ধকার তাহলে পুরো যার গুপ্ততে অন্ধকার, যেদিকে যার সেদিকে কিন্তু গম সংবাদ নেই, গুড নিউজ নেই। যা এই যে রং নিউজ যেনে তারে বিধিব্যস্ত করিব, কনফিউজ করিব, হুন্দি যাব এই নো ওয়ে টু সেপ সাকে রক্ষা নেই আর এই শিক্ষা মানে দুর্গতি যান। তাই চিত্রের বুদ্ধের নামে অভিযান যে করে তা জ্ঞানী হব, ধর্ম নামে যে অভিযান করে তা সংযমী হব, সংঘর নামে যে অভিযান করে তা নিশ্চয় মানে ধনী হব। সংঘ মানুষকে ধনী করে, তাহলে হিতে সংঘ পূজা করন্তি ধনবান্ত হতি, ধনবান হইবারে হিতে প্রাথমিক মেরু কায়াং জানতি যুগে যুগে কাপ্পানি সাদা সাচ্চানি চাঙ্গে ধিন নাং নানাচ্ছাতি এ হদান যে হইয়ে, তাহলে হিতে এই যে সংঘকে দিয়া ধান পুণ্য ফল দ্বারা হিহদে যে সমস্ত হিহদে ইয়া পুণ্য শক্তি বৃদ্ধি পায়, সেই শক্তি সহস্র কল্পেও নষ্ট নয়, সহস্র কল্প 1,00,000 কল্প, তাহলে সে হিহদে 1,00,000 কল্প যদি তুই সে পুণ্য বকরি হচ্ছে কত শক্তিশালী এই সংঘ একমাত্র সেই শক্তি দিতে সক্ষম। আর অন্য কোনো মানে শক্তি শিক্ষা, অন্য কোনো ইয়া কাজকর্ম, অন্য কোনো ধর্ম, অন্য কোনো আচরণ সেরকম শক্তি দিতে পারে না, একমাত্র সংঘ ক্ষেত্র দিতে পারে। সংঘ কোন সংঘ 5জন 10জন সংঘ নয়, সুপথে কুজুপথে ন্যায়পথে স্বামীসীন পদে প্রতিপন্ন সংঘ, বুদ্ধ প্রমুখ সেই হিহদে নবগুণে গুণান্বিত নব লঘুত্তর ধর্মে সাজিয়ে গুজিয়ে উঠেছে সংঘ, লোভহীন হিংসাহীন অজ্ঞানহীন সর্বতান্ত্রিক সংঘ নয়, রাঙাহর প্রিয় সংঘ নয়, ফুলপ্রিয় সংঘ নয়। তো সেই গুণ সম্পন্ন গুণহীন নেকেহী সমৃদ্ধিপ্রাপ্ত সংঘকে দান দিলে সৎ বুদ্ধ থাই, সৎ বুদ্ধতা প্রমুখ, বুদ্ধতা যে ইনফ্রনতে নেতৃত্ব করে, তাই হিহদে আর সৎ ধর্ম আনতাই সংযম গুরুত্ব, সংযম আদিতেই মানুষের মানে মাতৃসদৃশ কাম করে, মাতৃ যেমনি ছেলে মেয়ে পুত্র কন্যারে তারা সুরক্ষা ক্ষেত্রে মার ভূমিকা যেমন
ইহদে অপরিসীম, ঠিক নিজের কল্যাণের অপরিসীম ভূমিকা পালন করে একমাত্র মানে শিল শিল পালন ছিল শক্তি ধর্মর গুণ আয় ধর্ম শক্তি ইহদে কল্যাণানাঞ্চা মা দুকাং নয় তার মতন কল্যাণকামী সেই নিজের সচ্চরিত্র এবং ধর্ম সেই বুদ্ধের শিক্ষা। তাহলে যার যে একদম মত নহলে ন চলে, যে বুদ্ধের শিক্ষার বাইরে যে হত্যা করে, যে বুদ্ধের শিক্ষার বাইরে হিহদে জীবে দূরি যে সমস্ত মিজদা হয়, বা হিহদে প্রাণী হত্যাকারী বা হিহদে শরীর চামারি পরসম্বাদ বেদখলকারী, তাহলে হিহদে পরপাউল্যে মিথ্যাবাদী নেশাবান নেশাখোর সেরকম ব্যক্তি হিহদে মানে বুদ্ধের শিক্ষার বাইরে অবস্থান করেন। আজে সে মানে ব্যক্তিগণ মানে লুডেট করেন, নিজেরা লুডেট ঘুরি পরবর্তী অভিযান মানে কি হয়ে শগৎ বাহির চক্রের ন্যায় লুট বজা যেমনি গোড়াবো টানি নিয়ে যায়, স্বাধীনতা নেই কিন্তু বিজেদি পর একা লুট গাড়ি এই দুঃখ না পুনে পুনে বৃহাত বজা জন্ম দুঃখ, চোরা দুঃখ, বেদি দুঃখ, মৃত্যু দুঃখ, কর্মে কুকর্মের ফল দুঃখ, সেই শ্রেণী বন কথা কথা দিনানি হাদে নতুন মুক্তি শুদ্ধি এই আলাদা সঙ্গে বুদ্ধিজম তোমার মধ্যে গায়ে যেতে গুপ্তবদ এই গতে আছে বুদ্ধি যার জানতে পারে সে।